রাজদীপ দাস। যাকে বেঁধে রাখছে ওকে জিজ্ঞাসা করে, বলে কি নাম তোমার? কি নাম তোমার? কি বলে? কিছু বলছে না। এই কথা বলবে নাকি শাস্তি দেবো? কি বলে? কিছু বলছে না। কজন আছে ওরা? একজন। ছেলে না মেয়ে? মেয়ে। জোরে বলো। মেয়ে। ওকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কষ্ট দাও কেন? তুমি আমাকে কষ্ট দাও কেন? কি বলে? কিছু বলছে না। এই বলবে নাকি কষ্ট দেবো, শাস্তি দেবো? কি বলে? বলছে না, শাস্তি দিও না। তা শাস্তি দিও না, তুমি এই ছেলেটাকে কষ্ট দিচ্ছ কেন? কিছু বলছে না। দেখো ওর গালে করে চোর মারা হচ্ছে, দেখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাগছে? ওকে লাগছে? চোখ করলে কেন? কে তুমি? আমি কেউ না। কেউ না মানে? নাম কি? রাজদীপ দাস। তুমি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছিলে? না। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। তুমি চোখ খুললে কেন? দেখো সেই মেয়েটা এসেছে। আচ্ছা, ও বাঁধা হয়ে আছে। বাঁধা অবস্থায় দেখো ওকে একটা খাঁচা দিয়ে, লোহার খাঁচা দিয়ে একটা ঘিরে দিচ্ছে। দেখো একটা লোহার খাঁচা পড়ছে ওর উপরে, ঢাকাইছে। আচ্ছা, ওকে জিজ্ঞাসা করো, এই তুমি কষ্ট দিচ্ছ কেন আমাকে? এই তুমি কষ্ট দিচ্ছ কেন আমাকে? কি বলে? কিছু বলছে না। এই কথা বলো, নাহলে কিন্তু আমি শাস্তি দেবো। কি বলে? বলছে শাস্তি দিও না। শাস্তি দেবো না, তুমি তাহলে কষ্ট দিচ্ছ কেন? ছেলেটাকে কতদিন ধরে কষ্ট দিচ্ছ? কি কি এর কি কি ক্ষতি করেছো সব সত্য বলো। আমি ওর গলায় দড়ি দিয়েছি। আর আমি ওকে নানান জায়গায় নিয়ে গিয়েছি। স্বপ্নে তো না, বাস্তবে? বাস্তবে। যেমন কোথা কোথা নিয়ে গেছো? আমি ওকে বাদলের বাড়িতে নিয়ে গিয়েছি। কেন? ওকে আমি বাদলের বাগানে নিয়ে গেছি। মারবার জন্য? হ্যাঁ। বাদলটা কে? বাদল আমাদের ওখানে একটা দাদু। আচ্ছা, তো এই ছেলেটা তোমার কি ক্ষতি করেছে? কিছু ক্ষতি করে। এই ক্ষতি করে না তো তুমি এই ছেলেটাকে এত ডিস্টার্ব করছো কেন? এই ছেলেটাকে মারতে চাইছো কেন? এই তুমি হিন্দু না মুসলিম? আমি মুসলিম। তুমি যদি মুসলিম হয়, তুই মুসলমানের বাচ্চা হয়ে তুই আর মুসলমানের কোন জায়গায় কি বলা আছে যে কি কোনো মানুষকে কষ্ট দেওয়া? এই তোর নাম কি? এই নাম বল। আমার নাম রাজদীপ দাস। তুই তোর নাম বল। তুই যে মুসলমান, তুই যে বললি মুসলমান, এই ছেলেটাকে কষ্ট দিচ্ছিস, বাদলের বাগানে লেগেছিস, কোথায় লেগেছিস? তুই কোন বললে মুসলমান? তো ছেলে না মেয়ে? তো মেয়ে। তো তোর নাম কি? রাজদীপ দাস। দেখবি এখন সত্য বলবি নাকি আমি টুটিটাকে টিপে ধরবো? দেখবি তোর গলাটাকে টিপে ধরবো? দেখবি? এই দেখবি? হ্যাঁ দেখবি? সত্য বলবি না তোকে কষ্ট দেবো? এই সত্য বলবি না কষ্ট দেবো? সত্যি বলবো। বল, নাম বল। শবনম। শবনম। তো তুই একটা মেয়ে, তুই একটা মুসলিম হয়ে একটা হিন্দু ছেলেকে কষ্ট দিস কিভাবে? কথা বল। কেন কষ্ট দিস? আরে মুসলিম না হয় তুই একটা হিন্দু ছেলেকে কেন কষ্ট দিচ্ছিস? বলবি নাকি শাস্তি দেবো? আল্লাহ, সে যদি না বলে আল্লাহ তার কলেজ। কিসের জন্য? এই তোর কিছু ক্ষতি করেছে? না। তাহলে তোর যদি ক্ষতি করে না, তো এই ইসলামে কোন জায়গায় বলা আছে কোন মানুষকে কষ্ট দেওয়া? হ্যাঁ, তো কষ্ট দেওয়া যদি নাই ইসলামে কোন জায়গার বিধান নেই, তো তুই মানুষকে কষ্ট দিচ্ছিস কেন? এমনি মানে? এখন আমি যে কোরআনের আয়াত দিয়ে তোকে বেঁধে রেখেছি, খাঁচার ভিতরে ফেলে রেখেছি, তোর কি বাবার ক্ষমতা আছে ছেড়ে পালাবার? তাহলে তুই আবার আমার মুখের উপরে তর্ক করতেছিস, বলে অমনি তোর এত বড় পাওয়ার। এই আমার সম্বন্ধে তোর ধারণা হয়নি? আমার এখন ধারণা হয়েছে কি হয়নি? কি একজন বড় মানুষ। এখন তোর কি ক্ষমতা আছে? তোর কি ক্ষমতা আছে তোর এখান থেকে ছেড়ে, এই যে বেঁধে রেখেছে আল্লাহর কোরআন দিয়ে তুই ছেড়ে পালাতে পারবি? তোর ক্ষমতা আছে? হ্যাঁ, এখন তুই কি চাস? এই তোরা কজন আছিস? তোদের টিমে কজন? আমাদের টিমে অনেকজন। অনেকজন মানে কতজন? 8 জন। সকলে ক্ষতি করতে চাই ছেলেটা। দেখ সকলকে ধরে আনতেছি, দেখ দেখ সব এসে গেছে, দেখছিস? দেখ সকলকে খাঁচার মধ্যে ঢেকে দিচ্ছি। এটাই আমার আল্লাহর কোরআন। এই আর কেউ আছে?
আর কেউ আছে? এই তোদের মধ্যে হেড কে? এই হেড কে আছে? আমার সাথে কথা বলো ভদ্রভাবে। আমি কি নাম তোমার? শবনম। ও, তুমি ওদের মধ্যে হেড। তো তোমরা এই 8 জন মিলে এই বাচ্চাটাকে এই এর লেখাপড়া ডিস্টার্ব কে করেছে? আমি কোথা কোথা বান মেরেছো? এর কি অসুস্থতা? এর কি শরীরে কি কি কষ্ট বলুন? ওর মানে প্রায় এখন কত 9 বছর বয়স, এখন 9 বছর বয়স, শ্বাসকষ্ট অ্যাজমা হয়েছিল। মুখের কাছে নেই, হ্যাঁ। তাতে ওকে নার্সিংহোম হাসপাতালে ভর্তি করা মুখের হয়েছিল। কাছে নিয়ে বলুন, হ্যাঁ। হ্যাঁ, সেই থেকেও শ্বাসকষ্ট এতে ভুগছে। এই শ্বাসকষ্ট তোরা কেন করে রেখেছিস? তারপরে এই 1 বছর হতে গেল দোলের পর থেকে আজ কত বছর দিয়ে তোরা আছিস ওদের সঙ্গে? প্রবলেম, ছাতি এই কত বছর দিয়ে আছিস? অনেক জায়গায় ঘুরেছি। 3 বছর। তো 3 বছর দিয়ে এত ডাক্তারি, এত কবিরাজি, এত কিছু করতেছে, তারপরেও তোরা এ করছিস। তুই যে একটা মানুষকে এই যে কষ্ট দিচ্ছিস, এর শাস্তি কি কি হওয়া উচিত? এই যদি তোর মা বোন, বেটা বউ, বাচ্চা, তোর স্বামী, তোর ছেলে, ভাই, তাদের সঙ্গে এই ব্যবহারটা কেউ করতো, তোদের কি করতিস? তাহলে এখন কি হবে? এখন তোদের শাস্তি কি হবে? আমাকে শাস্তি দিও না। কেন? আমি আর করবো না। এখন তুই যে করবি না তার কি গ্যারান্টি আছে? তাহলে এতদিন এই কোথা কি বান মেরেছিস? কোথা বান মারা আছে, জাদু করা আছে, সব জাদু তুল, বান তুল। তারপর আমি দেখছি, চিন্তা ভাবনা করছি, সব তুল। এই মুহূর্তে সব তুল। এর যে এজমা, যার শ্বাসকষ্ট, ছাতিতে ব্যথা, সমস্ত কিছু যেখানে যা বান মারা আছে সব তুল। তুই কি এদেরকে বোকা পেয়ে গেছিস, অন্য লোককে বোকা পেয়ে গেছিস বলে আমাকে পেয়ে গেছিস? এই তারা লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, হাজার হাজার টাকা খরচ হয়েছে, তোর বাবা দেবে? একটা মানুষ অসহায় করে দিয়েছিস, তোর বাবা দেবে এই টাকাগুলো? একটা গরিবকে, একটা মুসলমানের কোথায় বলা আছে? এই শহরের বাচ্চা, তোদের জন্য মুসলমানের বদলাম হয়? কোন জায়গায় বলা আছে মুসলমান যাকে কোন মানুষের উপরে কষ্ট করা, কষ্ট দেওয়া? এই বলা আছে? তাহলে কষ্ট দিচ্ছিস কেন নামে মুসলমান? এই তোরা সব হিন্দু না সব মুসলমান? আমাদের মধ্যে 3 জন হিন্দু। এই হিন্দু কে আছিস? সামনে আয় তো। এই সামনে, সামনে কে আছিস? সামনে এসে কথা বল। কি নাম? আমার নাম রাজদীপ দাস। নাটক আমার সামনে, চোখ বন্ধ। দেখা যাচ্ছে? সবকে দেখা যাচ্ছে? হ্যাঁ, আমার সামনে নাটক করবি না। এই তো তোমরা না হিন্দু? তো তোমরা হিন্দু হয়ে একটা হিন্দু ছেলেকে কষ্ট দিচ্ছ, তোমাদের লজ্জা লাগে না? এই হিন্দু ধর্মে কোথায় বলা আছে কাউকে কষ্ট দেওয়া? হ্যাঁ, আমি কোন ধর্মকে ছোট বড় করছি না, কিন্তু কোন ধর্মে কি, শাস্ত্রে কি বলা আছে যে কি মানুষকে কষ্ট দেওয়া? হিন্দু ধর্মের নাম জিজ্ঞাসা করুন 3 জন থেকে। এই কি নাম? তুমি ছেলে না মেয়ে? আমি ছেলে। তোমার নাম কি? আমার নাম মনোহর মল্লিক। মনোহর মল্লিক। আচ্ছা মনোহর মল্লিক, তুমি বলো, তুমি যে এই ছেলেটাকে কষ্ট দিচ্ছ, তোমার লাভ কি? এই ছেলেটা কি তোমাদের কোনো ক্ষতি করেছিল? না। তো ক্ষতি যদি করেনি, তাহলে এই ছেলেটাকে কষ্ট দিচ্ছ কেন? আজ কতদিন ধরে কষ্ট দিচ্ছ? প্রায় 3 বছর। চোখ বন্ধ থাকবে, চোখ খুলবে না, প্রায় 3 বছর। তাহলে এখন যে তোমরা যা অন্যায় করেছো, তোমাদেরকে কি করবো? কেটে ফেলবো তো? না। তাহলে কি করবো? এই মানুষটা যে অসহায় হয়ে গেছে, আজ তার মা যে কান্না, এই কান্নার জল, চোখের জল তুমি ফিরিয়ে দিতে পারবে তোমরা? এই তোমাদের জাহান্নামের ভয় নাই? এই মুসলমান কি আছে? এই তোমার স্বর্গ নরকের ভয় নেই? নরকের ভয় নেই? তো নরকের ভয় যদি আছে, তাহলে একটা মানুষকে কষ্ট দিচ্ছে কেন? আজ 3 বছর ধরে মানুষটা সর্বশান্ত হয়েছে। হ্যাঁ, এই কথা বল, কথা বল, নাহলে চড়াবো আমি আমার সঙ্গে। তাহলে 3 বছর ধরে এই মানুষটা যে অসহায় ভিখারির দশা হয়ে গেছে, এই আর্থিক যে সংকটে পড়েছে, এই সংকটটা কি ফিরিয়ে দিতে পারবে তোমরা? তো তাহলে একটা মানুষকে কেন অসহায় করলে, কেন এ করলে? সবের লোক, হ্যাঁ, আজ তার মাটা কাঁদতেছে, তাদের সকলে। তাহলে এখন কি কি করতে হবে আমাকে? তোমাদের সঙ্গে আমি কি ব্যবহার করবো? আর দুজন কে আছে বাঙালি? ওর নাম জেনে কি করবেন? জানো নাম কি না? এই আর 2 জন হিন্দু কে আছে দেখে সাইডে আসো তো। তুমি সাইডে যাও, বাকি 2 জন কে আছে এসে কথা বলো। এই কি নাম? অঙ্কুশ সামন্ত। তুমিও হিন্দু? এই আরেকজনের নাম কি হিন্দু যে আছে? অরিত্র সামন্ত। এখন তোমরা যে সকলে মিলে একটা এইটুকু মাসুম বাচ্চা, নাদান বাচ্চা, এই বাচ্চাটাকে যে তোমরা 8 জন মিলে কষ্ট দিচ্ছ, তোমরা যে কারোর কাছে ধরা দাওনি,
আজকে কি তোমরা ভাবতে পেরেছো তোমাদেরকে যে আল্লাহর কোরআনের আয়াত দিয়ে বেঁধে রেখেছি, যতক্ষণ না আমি ছাড়ি তোমরা কি ছেড়ে পালাতে পারবে? ক্ষমতা আছে? না। তাহলে এই মানুষটাকে যে সর্বশান্ত করে দিয়েছো, হ্যাঁ, এই মানুষটার সবকিছু ফিরিয়ে দিতে পারবে? এই যে তোমাদের ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে, মা বাবা আছে, না। হ্যাঁ, কে আছে? বাবা মা বাবা মা আছে। বাবা মাকে ডাকো। এই শবনম কে আছে? শবনম, আমি এই শবনম, তোমার বাপ মা আছে? হ্যাঁ তোমার বিয়ে হয়েছে? না। এই তোমার বাপ মাকে ডাকো, এসে বলো বলো হুজুর আমাদেরকে আটক করেছে, আর এসে কথা বলো, এসে ভদ্রভাবে কথা বলতে বলো। শবনমের বাপকে, শবনমের আব্বাজান কে আছেন? শীঘ্র আসুন, এসে কথা বলুন। আসুন, এসে ভদ্রভাবে সালাম দিয়ে কথা বলুন। এসেছেন? হ্যাঁ এসে সালাম দিতে নাই? আপনি না মুসলমান? কি নাম আপনার? সাহকুস। এখন আপনার মেয়ে যে এরকম করে আপনি কি জানতেন? না। এখন আপনার মেয়ে কি কুকর্মগুলো করতেছে কি জানেন? এখন জানতে পেরেছেন? কেন আপনাদের ডাক করালাম? না। আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন কি বললো। ও বলছে আমি যা করেছি আজকের পর থেকে আর কিচ্ছু করবো না। তাই এই অন্যায়টা করেছে কি করেন? এর জন্য কি আপনি অনুতপ্ত? অনুতপ্ত নয়? দুঃখিত নয়? হ্যাঁ তাহলে আপনার জাহান্নামের ভয় নাই? হ্যাঁ আমার আল্লাহ জাহান্নামের কি কঠিন আযাব রেখেছেন মরার পরে, একটু কি ভয় নাই আপনারা? ইসলাম, হ্যাঁ, অন্য ধর্মের কথা বাদ দেন, ইসলাম তো জান্নাত জাহান্নামে ভয় করে, তাহলে মরণের পরে জাহান্নামের কি কঠিন আযাব আমার আল্লাহ রেখেছেন? এই আপনি কথা দিচ্ছেন এই এদের সকলের জিম্মেদার হচ্ছেন যে কি এরপরে এরা কোনো ডিস্টার্ব করবে না, আর যদি ডিস্টার্ব করে তাহলে তাহলে আমি দায়ী নেব। আপনি দায়ী নেবেন, সকলকে ধরে এনে আমি জোগাড় করে দেবো। হ্যাঁ 3 সপ্তাহে হ্যাঁ আপনি বলেন আল্লাহর কসম, আল্লাহর কসম, নবী সুলাইমান আলাইহিস সালামের দোহাই, নবী সাল্লাল্লাহু দোহাই, আমরা আর কোনোদিন এই ফ্যামিলিকে কারোর ডিস্টার্ব করব না। আমরা আর কোনোদিন এদের ফ্যামিলিদেরকে ডিস্টার্ব করবো না। আর যদি ডিস্টার্ব করি, আপনি ধরে এনে সমস্তকে যা শাস্তি দেবেন আমরা মাথা পেতে মেনে নেব। এর জন্য আপনি দায়ী নয়। আচ্ছা, ওর মা কিছু বলতে চাচ্ছে, বলা হয়ে গেলে তারপরে আপনাদের এখন বাঁধা আছে, এখন ছাড়া হচ্ছে না, বলুন। ও কিন্তু বলতো যে বাঙালি, আমাদের মতো বাঙালি নিয়ে ফাঁকা শুরু করে গেছে। ওই আচ্ছা, তাহলে এখন আপনাকে আপনার হাতে এদেরকে তুলে দিলে এরপর দিয়ে এর ভয় লাগে। আচ্ছা, কোথা কি জাদু করেছে সব তুলতে বলুন। ছেলের কোথা কি শরীরে কি ছাতিতে মাথায়, কোথা কি পড়ায় অমনোযোগী, যেখানে যা জাদু টানা আছে সব তুলতে বলুন। তুলেছে? আর কোনো ডিস্টার্ব হবে না ছেলের? আমি তাবিজ কবজ দিয়ে দেবো। তাবিজ কবজ যদি কেউ নষ্ট করার চেষ্টা করে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। যে আল্লাহর কোরআনের আয়াতের সাহায্যে আপনাদের ধরে এনেছি, এই আল্লাহর কোরআনের আয়াতের সাহায্যে আমি কিন্তু ধরে এনে তখন শাস্তি দেবো কাল কিয়ামতে, আমি দায়ী হব না, নাকি? তাহলে 3 শর্ত করতেছেন, এরপরে আর আসবেন না কোনোদিন? ঠিক আছে, আমি একটা আয়াত পড়বো, আয়াত পড়ে এরকম একটা হাতালি মারবো, তখন আস্তে করে রুগীকে শুয়ে দিয়ে বাড়ি যাবেন, বেশিক্ষণ সেন্সলেস না থাকে, রোগীর কষ্ট না হয়, ঠিক আছে? মন থাকবে। আর যদি কষ্ট হয় আবার আমি এখন ধরে এনে শাস্তি দেবো, ঠিক? ঠিক আছে, বিসমিল্লাহ। আগে কেটে দিই, বাঁধাটা কেটে দিচ্ছি আপনাদের, আর আমি একটা আয়াত পড়বো দিয়ে হাতালি মারবো, আপনি আস্তে করে সকলকে নিয়ে বাড়ি যাবেন। আর এরপরে কোনোদিন এই ছেলের দিকে যেন চোখ তুলে না থাকে, আর যেন ভয় ডর না লাগে, ঠিক আছে? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি মান যাল্লাযী ইয়াশফা'u ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা yuhituna bi shay'in min ilmihi ইল্লা বিমা শা'a ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা yuhituna বিহি ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বাড়িয়া বাড়িয়া
বাবু কি নাম তোমার? রাজদীপ দাস। রাজদীপ দাস। তুমি এতক্ষণ কি হয়েছে তুমি কি জানো? না। হ্যাঁ, এতক্ষণ কি হয়েছে তুমি জানো? না। হ্যাঁ, না। তুমি না একটু আগে বললে কি তোমার নাম শবনম? না, আমি কিছু জানি না। তুমি কিছু জানো না? আচ্ছা, তুমি একটু আগে বললে তুমি শবনম, তুমি মুসলিম। তুমি মুসলিম, তাহলে তো মাংস খাবে, গো মাংস খাবে নাকি? তুমি মুসলিম বললে না কোনো? না। তাহলে তোমার নাম কি? রাজদীপ দাস। তোমার বাবার নাম কি? বাবলু দাস। মায়ের নাম? সঙ্গীতা দাস। বাড়ি কোথায়? মেচেদা। যা বলছো ঠিক বলছো? হ্যাঁ। ইনি কে? মা। উনি? মাসি। আমি? আমার বড় বাবা। আমাকে কি চেনো তুমি? এর আগে কোনদিন দেখেছিলে? দেখনি তো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তুমি ভয় পাবে না, যা সত্য তাই বলবে। তুমি এখানে আসার পরে তোমার কি কষ্ট হচ্ছিল? গলার কাছটায় জ্বালা জ্বালা করছিল, আর আমি এসে যখন বসেছি খুব ভয় লাগছিল, প্রচন্ড ভয় লাগছিল আমাকে দেখে? হ্যাঁ। আচ্ছা, এখন? এখন আমার কিচ্ছু ফিলিংস হচ্ছে না, তবে আমি আগের থেকে অনেকটাই সুস্থ আছি মনে হচ্ছে। আমার আমার শরীর পুরো হালকা হয়েছে যেন, আর আমার শরীরটা খুবই ভালো লাগছে। সত্য বলছো? যা বলছো সত্য হ্যাঁ, বলছো? সত্যই বলছি। তোমার মায়ের পায়ে হাত দিয়ে দিব্যি করে বলে, মা আমি যা বলছি সত্য বলছি। সত্য যদি বলো, বলো বলো। আমি যা বলছি সত্য বলছি। ঠিক আছে, উঠো ওঠো। আমার হয়ে মিথ্যা বলছো না তো বাবা? না। তুমি কি এর আগে আমাকে চিনতে? না। আচ্ছা, ঠিক আছে, তাহলে বুঝে গেলেন কিছু? আপনারা আপনাদের মতামত শুনে নিয়েছেন? বুঝলাম বলতে